কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন, কিন্তু ফ্রান্স দলে তাকে রাখা হয় নাই, তাকে ছুটি দেওয়া হয়েছে। দিদিয়ের দেশও আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের সম্পদ, ন্যাশনাল টিমের নয়। ক্লাবের স্বার্থ আর জাতীয় দলের স্বার্থ আলাদা হতে পারে। আমাদের ভুলে যাওয়া উচিত না যে ফুটবলাররা ক্লাবের চাকরি করে, ফেডারেশনের নয়। এইটা বাংলাদেশ বলেন আর যাই বলেন, সবার জন্য একটা শিক্ষণীয় ব্যাপার। ফুটবল কিন্তু ভাই ক্রিকেটের মতো না। ফুটবলে একজন প্লেয়ার ক্লাবের সম্পদ এবং ওই ক্লাবের একটা সে সবসময় থাকে। এবং এই জিনিসটাই আসলে আপনাকে এই ডিবেটটা তৈরি করে দেয়। অনেকেই বলেন যে দেশের হয়ে কেন খেলবেন না। আলটিমেটলি দেশ হচ্ছে আপনার প্যাশনের জায়গা, ক্লাব হচ্ছে আপনার পেটের দায় মেটানোর জায়গা। আপনার পেটের দায় যে যারা মেটাচ্ছে তাদের যদি ক্ষতি হয়, সেটার কম্পেনসেশন দেশ আসলে ওভাবে করতে পারবে না। কম্পেনসেশনটা ফিফার করতে হয়। সেই প্যাশনের জন্য তিনি খেলে কোনো টাকা পান না, তিনি টাকা পান ক্লাবের থেকেই। ক্লাব যদি মনে করে যে তার প্লেয়ার রিস্কের মধ্যে আছে, সে ক্লাব কখনোই ছাড়বে না। এবং এটাই কিন্তু এই ইন্টারন্যাশনাল ব্রেকারের সবগুলো ক্লাবই হচ্ছে। এমবাপে নেই, কাই হাভার্টস তিনি নেই, বেলজিয়াম থেকে কেভিন ডি ব্রুইনে ছুটি নিয়েছেন। সো এটা কিন্তু এখানেই ডিবেটটা শেষ করে দিচ্ছেন দেশ। এটা একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আবার এটার বিপরীত যুক্তিও আছে। যেমন ম্যাক্সিম বুসিস, সাবেক ফ্রান্স ফুটবলার, তিনি কড়া সমালোচনা করছেন কিলিয়ান এমবাপ্পে। তিনি বলছেন যদি মিশেল প্লাতিনি পর্যন্ত ইনজুর্ড হতেন বা তিনি যদি ক্লাবের হয়ে খেলতেন, যেটা হচ্ছে যেখানে যুক্তিটা যে রিয়াল মাদ্রিদের হয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে তো স্টার্ট করলেন কিলিয়ান এমবাপ্পে, তাহলে কেন তিনি ন্যাশনাল টিমে খেলবেন না? এবং তিনি বলছেন যে জাতীয় দলকে আপনি কখনোই না করতে পারেন না যখন আপনি চোটের কারণে ক্লাবের হয়ে খেলতে পারবেন না, কিন্তু আপনি ক্লাবের জার্সিতে মাঠে নেমে জাতীয় দলকে চোটের বাহানা দেখালে জিনিসটা অন্য বার্তা দেয়। সে দারুণ ফুটবলার, মানে কিলিয়ান এমবাপ্পের কথা বলা হচ্ছে। মিশেল প্লাতিনি চোটে পড়লেও আমরা তাকে দলের সাথে দেখতে চাইতাম। বিরাট স্টেটমেন্ট এমবাপ্পেকে নিয়ে, এবং এমবাপ্পের ক্যাপ্টেন্সি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ক্যাপ্টেন কি হবে? ফ্রান্সের গ্রিজমান নেই এখন, ক্যাপ্টেন হওয়ার দাবিদার তো বেশ ডিফিকাল্ট। মানিয়ন কিংবা আপনার ডিফেন্স লাইন থেকে কেউ একজন হতে পারেন। সেটাই। ফ্রান্সের ম্যাচ রয়েছে নেশনস লিগের ফিক্সচারটা আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিতে চাই। ম্যাচ ডে 1 শুরু হচ্ছে কবে থেকে? শুক্রবার থেকে। এবং শুক্রবার থেকে ইতালি বড় ম্যাচ আছে, ইসরায়েল ফ্রান্স। এখানে আমরা সবাই ফ্রান্স। বসনিয়া, জার্মানি, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া, সুইজারল্যান্ড, স্পেন, ডেনমার্ক। বেশ বড় অনেকগুলো ম্যাচ রয়েছে শুক্রবার থেকে রবিবার রাত পর্যন্ত, বা ইন্টারন্যাশনাল ব্রেকে আরগুলো ম্যাচ রয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো খেলতে নামবেন, আপাতত কোনো আপডেট নেই। একদম শেষে কয়েকটা ছবি দেখে আসলে শেষ করতে চাই। ফ্রান্স জাতীয় দলের ফুটবলাররা বরাবরের মতো এই ন্যাশনাল টিমে ঢুকেছেন। জুলস কুন্ডে, কেমন লেগেছে ড্রেসটা? জুলস কুন্ডের জার্সি কাজটা ভালো লেগেছে। অলিজে ঠিক আছে, ব্যাগি স্টাইল চলে, কিন্তু এইটা কি ভাই? এইটা ইব্রাহিমা কোনাতে, তিনি তো পরে রিভিল করেছেন। হ্যাঁ, চমকেই দিয়েছিলেন সবাইকে। স্টাইলেরও একটা কোনো সীমা পরিসীমা নাই। মাঝে মাঝে মনে হয় যে প্যারিস ফ্যাশন উইক দেখছি যখন ফ্রান্সের প্লেয়াররা ঢুকছেন। ফ্রান্সের প্লেয়াররা প্যারিস ফ্যাশন উইকটাকে যদি তাদের রেজাল্টেও নিয়ে আসতে পারে, অল গুড। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.